দর্শক বন্ধুরা কাল একটা লতার ভিডিও আপলোড করছিল। সবাই জানেন ভুল ভবিষ্যতে আমার বড় ভাই একটা ভুল সিদ্ধান্ত নিয়ে গেছিল। আমার ভাই যে কি বুঝে গেছে সেটা বলতে পারি না। আমার ভাইয়ের একটু মাথার সমস্যা ছিল, কিন্তু রেখে গেছে তার স্মৃতি দুইটা নিষ্পাপ সন্তান। এটাই মনে করেন যে আমাদের বড় কষ্টের বিষয়। আমার ভাই তো চলেই গেছে, রেখে গেছে তার দুটো স্মৃতি, দুইটা মনে করেন যে নিষ্পাপ সন্তান। একটা ছেলের বয়স 4 বছর আর একটার মেয়ের বয়স কেবল 2 বছর। এরকম আমার তার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো জায়গাতে রাখে। আর দোয়া করবেন আমার ভাস্তি যাতে মানুষের মতো মানুষ করতে পারি। আমার ভাস্তি যেন কোনোদিন বুঝতে না পারে যে আমার বাপ নেই, তার বাপের অভাব যেন আমাকে দিয়ে তারা পূরণ করতে পারে। আপনারা এই দোয়াটাই করবেন। আর আপনারা হয়তো বলবেন না যে তোমাদের বাড়িতে এত আয়োজন রান্না কী জন্য। তো আমার ভাই সকালে কিছু খাইছিল না। আমার ভাই ঘুম থেকে উঠে একটা পানি পর্যন্ত খাইছিল না। ওই অবস্থায় আমার ভাই পরকালে চলে যায়। তো আমাদের দিকে নিয়ম যে কেউ যদি না খেয়ে যদি মারা যায় 3 দিন পর, মানে একবার যারা অসহায় গরিব চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, তাদেরকে মনে করেন যে আত্মসাৎ করে সব কিছু রান্না করে খাওয়ানো লাগে। তো মনে করেন যে আমি আজকে খরচ করছি কোনো রকম করে তাদেরকে খাওয়াইবো, যাতে আমার ভাইয়ের আত্মাকে স্বাদ পায়। এই জন্য আপনাদেরকে দেখালাম যে আমি এখন ভাতটা দিই। দেখেন ভাইবে আসেন, বসে সার ভাবে বসে করতে আবার এলেন যা মুরগি গোস্ত আর একটা দেন। মাছ ওই এক ধরে দই দেয়। দেখেন তো এই ভাতটা বলো দই জনের আরো 2 জনের আপনি যান এটা বলে একেবারে যা হবে আশা বলি একজনের সাজা আর খাল দাম আনবে গাছে সময় দেখুন কাপড় তুলে গরু মাংস তুলে এগুলা সাজানোর সাথে সাথে দেওয়া লাগে না কি? একজন একজন দিয়ে দিলেন মানে থোয়া লাগে না? সাথে সাথে দিয়ে আসে না। আজ দিয়ে 3 দিন হয়ে গেছে। ময়দাগুলো নেই। আর কটা দেন? একজন মানুষের পেট ভরা বলে কথা হচ্ছে। জীবনে যা করিনি সেগুলাস করা প্রথম তো আমার ভাইকে এগুলো কর্ম। তখন আমার ভাই কুট থেকে যে দৌড়ে আসলো নি, আসে করে নি মা ও মা আমাকে ভাত দিয়ে গোস্ত আন দিছি। আর তখন দৌড়ে আসলো নি ওদের তারা ওরকমই করে। আর একবার আইছিলাম ওই ফোনে 3 ভাঙতেছে, 3 ভেঙে দিচ্ছে। আর তারই খাবার আইসক্রিম আনছিপ দেওয়া লাগতেছে। কি নিয়ত আল্লাহর খেলা, বোঝা বড় দায়। মা গোস্ত আন দিচ্ছে আমাকে ভাত দে খায় চামচ ভরে দিত হামা, চামচ ভরে দে হামা লেন তোলেন অত 3 চামচ ভরে দে হামা লতারা বেশি। আর একবার আইছিলাম মা দিল কই একটু করে ভাত দিল, পেট ভরলো না আমার। ভাত তো মিচ্ছে না খায়, পেট ভরে তো ভাত খায় তাও কই কমই দিছে। ভাত খায় না গোস্ত এক মাপের দিয়া না গোস্ত কয় পিস দিছে আর একটা দেন। এটা কাজ সাজাচ্ছে, এটা হচ্ছে নানমুখ। তাহলে এক মুগরি গোস্ত 4 পিস দেওয়া হবে, 4 পিস করে দেন। এই সাইডে ওই সাইডটা দুই দিন
কে দিবে যাবি এটা আর কি দেবি ও দিয়ে চাও দিদি আচ্ছা কদ্দুর বাড়ি ওরা ঢাকে আলিশমা কিছু না সব তুই যা এটা দিয়ে দিয়েছে ওনারা না হ্যাঁ আমি কই দিদি ভাত দে এর গরু গোস্ত দে আর বাকি এর ছোট দে আচ্ছা মানে মিশিয়ে দিয়ে না তো যেটা তুলে রেছি ওটা দিয়ে আসেন গা তারপরে আচ্ছা চুপ মানে তো কথা কইছ না কথা না কয় কথা বলে কি দেখতেছে কেউ ওটা ধরেন কে হুম ওটা দিল বাছন দিল না এটাতে মাপ দিয়ে ওটা ঢেলে দেবো ও হাতেরও নিবিশ মিথ্যা না তো হবে হাতের মাপটার সমান হয় দিয়ে শেষ তো কিছু কম এখন তো দেখলেন দেওয়া শেষ তোমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাই যাতে ভালো থাকে সুস্থ থাকে শান্তির থাকে আর আমার ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার ভাবির বোঝার তৌফিক দান করে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মায়ের মন যেন শক্ত হয়ে থাকে কারণ আমরা 4 ভাই ছিলাম আমাদের মধ্যে থেকে 1 ভাই চলে গেছে 4 ভাই 1 বোন ছিলাম আমার বোন বড় তারপরে আমার যে ভাই গেছে সে ভাই তারপরে আমি তারপরে আমার 1 ভাই তারপরে আমার ভাইকে একটু সবাই দেখছে তো আমরা 4 ভাইয়ের মধ্যে থেকে এখন 1 ভাই চলে গেছি এখন আমরা 4 ভাই বোন হয়েছে তো সবাই দোয়া করবেন আমার ভাই যাতে ভালো থাকে সুস্থ থাকে তে আপনি খান আপনি 3 দিন ধরে খান না আপনি তো খান ভাত নিয়ে বসলে মনে হয় সকলের সামনে খান। চাই থাকে দেখি চবা দাদি ওটা মনে তো হবেই। কাল রাত্রে ভাত নিয়ে বসে আছে কাদ দিল আছে ভাত খাবার লোক হচ্ছে আমার ভাই বোন আসে করবো মা ভাত দিতে কি দেন দিচ্ছি এনে একবার খান আপনি আসলে তোমাদের কত কে আনবেন এতক্ষণ কুদ থেকে ব্যবহার করে হাটে আসে করলাম ও মা মা ভাত দে থাল ভরে দিবি তোর কি দিবি তোমাকে মিথ্যা না দিস তুই আরো গোস্ত দে হয়নি আরো বললে কবি হবি লয় তো এখন টক বেশি দিই আবার হয়তো আমার রাগ হয় ও মা সব টক বাটি ভরে দিই খ্যাক টক দেয় আমি খাই চলে যাই আপনি সেটি খান কাল রাত্রে পাল্লে বসে আছি পাল্লের মধ্যে ভাত খাচ্ছে আর খাচ্ছে যতক্ষণ আমার আসলো না আমি মানে ভাত খাচ্ছি গেট খোলা আর আমাকে চায়ের থেকে আমি খালি দেখিচ্ছি দুই বান চায় থেকে সবই দেখিচ্ছে যেমন কেউ তোরা ভাত খাচ্ছি আচ্ছা যাই হোক না দোয়া আমরা করলো দোয়া করেন এখন ওইটা ওই পচাল পারলে সারা জীবন ওই পচাল থাকবে বুঝছেন আর দোয়া করলে ওটা কাজে লাগবে আপনারও দোয়া কাজে লাগবে বুঝছেন যাই হোক দোয়া করবেন আর বেটা আপনারাও কই তোর বাপ কুটি কই নাই মরে গেছে কুটি ওদের ছুটে থাকে যাই হোক দর্শক বন্ধুরা এইসব পেশাল তো জীবনে ফুরানোর না জানেনি তো সবাই দোয়া করবেন এক সময় ওই বাচ্চা দুটাকে আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ।